পতিত পাবন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব 1473 খ্রিস্টাব্দ মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আর নিতাই চাঁদের তিরোভাব হলেন 1542 খ্রিস্টাব্দ। শ্রীমান মহাপ্রভুর অপ্রকট লীলার 9 বছর পরে নিত্যানন্দ প্রভু অপ্রকট লীলা প্রকাশ করেছিলেন। এই লীলা রহস্যটা খুব গোপন এবং রহস্যপূর্ণ। কোন প্রকারে নিত্যানন্দ প্রভু অপ্রকট লীলা প্রকাশ করেছিলেন? নিত্যানন্দ প্রভু তখন খড়দাতে ছিলেন, আর সেখানে থাকাকালীন নিত্যানন্দ প্রভু তিনি অপ্রকট লীলা করবেন এটা প্রকাশ করলেন। কারণ যেদিন থেকে মহাপ্রভু অপ্রকট লীলা করেছেন, মানে মহাপ্রভু জগন্নাথে বিলীন হয়ে গেছেন, সেদিন থেকে নিতাই চাঁদ তিনি গৌর বিরহে অতি কাতর হয়ে পড়েছিলেন। গৌর বিরহে তার অঙ্গ জড় জড়, তথাপি তিনি মহাপ্রভুর আদেশ পালনের জন্য তিনি জগতে ছিলেন। 9 বছর তিনি ছিলেন। তারপরেও একদিন নিতাই চাঁদ স্থির করলেন তিনি আর থাকবেন না। মহাপ্রভুর আদেশে নাম আর প্রেমের মালা গেথে এই জগৎ সংসারের জীবের গলায় পরিয়ে দিয়েছেন। নাম ও প্রেম মালা গাথি পরাইলা সংসারে। এখন নিতাই চাঁদ চিন্তা করলেন, আমি এবার নিত্য লোকে যাব। এই ইচ্ছা প্রকাশ করতে খুব দ্রুত সংবাদ পাঠানো হলো শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর কাছে। আচার্য প্রভু শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে এলেন খড়দাতে। খড়দা হতে ছুটে এসে নিতাই চাঁদের সঙ্গে একটি গৃহের অভ্যন্তরে 7 দিন 7 রাত দিবানিশি কপাট বন্ধ করে দুজন কি যে বাক্যালাপ করলেন, কি যে কথোপকথন করলেন, এটা তারা দুজন ছাড়া তৃতীয় আর কোনো ব্যক্তি জানেননি। গোপনে কপাট বন্ধ করে দিবানিশি 7 দিন বাক্যালাপ করলেন তারা। ঠিক 8ম দিবসের প্রভাতকালে হঠাৎ সেই মন্দিরের দরজাটা খুলে গেল। অদ্বৈত আচার্য প্রভু বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে সকলকে আদেশ করলেন, শোনো, হরিনাম সংকীর্তনের মহা আয়োজন করো। সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তগণ পোল ও করতাল আদি নিয়ে মধুর হরিনাম সংকীর্তন শুরু করলেন। সেই মধুর হরিনাম সংকীর্তনে অসংখ্য অগণিত ভক্তগণ সমুপস্থিত হলেন। আর ঠিক তাদের মাঝখানে গিয়ে নিত্যানন্দ প্রভু বিভোর হয়ে নিত্য গীত করতে লাগলেন। বিভোর হয়ে নিতাই চাঁদ কীর্তন করছেন, বিভোর হয়ে নিতাই চাঁদ তিনি উদ্দণ্ড নৃত্য করছেন। আর সকলে নিতাই চাঁদের কৃপায় সকলে বাহ্য শূন্য হয়ে, জ্ঞান শূন্য হয়ে উন্মত্তের মতো তারা নিতাই চাঁদের পেছনে পেছনে নিত্য গীত বাদ্যে তারা আনন্দিত হচ্ছেন। এমন সময় কি হলো? শাস্ত্র বলছেন, মধ্যে নাচে নিত্যানন্দ প্রেমে যোগে শ্রী গৌরাঙ্গ পাদ পদ্ম করিয়া ধিয়া। গৌরচাঁদের চরণ যুগল হৃদয় মাঝে অনুভব করতে করতে নিতাই চাঁদ সকলের মাঝে নিত্য কীর্তন করছেন। সকলে ভক্ত যখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে আছেন, এমন সময় কি হলো? যাতে কমাহান্ত প্রেমে বাহ্য পাশরিলা ওগো অলক্ষতে নিত্যানন্দ অন্তর ধ্যান হইলা। অলক্ষেতে নিত্যানন্দ অন্তর ধ্যান হইলা।
সবাই যখন প্রেমে মাতোহারা, সকলের অলক্ষ্যে নিত্যানন্দ প্রভু ওই সংকীর্তনের মাঝেই তিনি বিলীন হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। সকলে যখন বাহ্যজ্ঞান ফিরে পেলেন, তাকিয়ে দেখলেন সকলেই আছে, শুধু তাদের মধ্যমণি নিতাই চাঁদ নেই, তাদের নয়নমণি নিতাই চাঁদ নেই। সকলে হানিতাই হানিতাই বলে লুটিয়ে পড়লেন সেখানে। নিত্যানন্দ প্রভু যেখানে নৃত্য করছিলেন সেই ধুলিতে গড়াগড়ি খেতে লাগলেন, সেই চরণ ধুলিনি অঙ্গে মাখতে লাগলেন। হানিতাই হানিতাই বলে অঝরে কেঁদে যাচ্ছে। অদ্বৈত আচার্য প্রভু ছিলেন এই সংকীর্তনের প্রধান হোতা। বিভোর হয়ে কাঁদছেন আচার্য প্রভু, পাগলের মতো কাঁদছেন। আমাকে ফাঁকি দিয়ে তোমরা চলে গেলে, গৌর সুন্দর তুমিও চলে গেলে, হে নিতাই চাঁদ তুমিও চলে গেলে। আচার্য প্রভু কাঁদছেন, লক্ষ লক্ষ নয়ন ধরে আজ প্রেমাশ্রু বিসর্জিত হচ্ছে। কোথায় গেলে, কোথায় গেলে তোমায় পাবো বলো হে নিতাই, একবার বলো। সকলে নিত্যানন্দ প্রভুর বিরহে রোদন করতে লাগলেন। ভক্তগণ, নিত্যানন্দ প্রভু কোথায় আছে জানেন? নিত্যানন্দ প্রভু সংকীর্তনের মধ্যে আছেন। যেখানেই হরিনাম সংকীর্তন, যেখানেই ভক্তগান মহাপ্রভুর গুণগান গান, সকলে মিলে হরিনাম সংকীর্তনে উদ্দণ্ড নৃত্য কীর্তন করেন, সকলে করতালি দেয়, বিভোর হয়ে মহাপ্রভুর গুণগান গায়, জানবে সেই সংকীর্তনের মধ্যেই নিতাই চাঁদ আছেন। যার কারণে সংকীর্তনে গেলে বসে থাকতে নেই, সাধুদের সঙ্গে সঙ্গে নৃত্য কীর্তন করতে হয়। কিছু যদি বাজাতে নাও পারো, অন্তত করো তালি দাও, হাতে তালি দাও, হাতে তালি দিয়ে সেই সংকীর্তনে অংশগ্রহণ করো, তবে নিতাই চাঁদের করুণার দৃষ্টি তোমার প্রতি পড়বে। তাই নিত্যানন্দ প্রভু সংকীর্তনের মাঝে অবস্থান করছেন আজও। যে সংকীর্তন রঙ্গে গৌর গুণগান গান, নিতাই চাঁদ তার প্রতি সুপ্রসন্ন হয়ে তাকে প্রেম ভক্তি প্রদান করেন। বলো পতিত পাবন নিতাই চাঁদ কি।